প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরা মানুষের ঢল ছিল নৌপথেও। যান্ত্রিক জীবনের গণ্ডি পেরিয়ে প্রাকৃতিক আবহে ঈদযাত্রা যেন বাঁধ ভাঙা আনন্দ অনেকের। আরও জানাচ্ছেন মাহফুজা মসলেহি। সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই ভিড়। পদ্মা সেতু হওয়ার পরও রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের বড় ভরসা এখনো নৌপথ। ঈদের ছুটিতে বাড়ি ফেরার দলে আছেন শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই। হ্যাঁ, এইবার একটু জাতি সদরঘাটে বেশি দেখা যাচ্ছে। এটা বরিশাল লাইনে মনে করেন বেশি 2022 লোক তারা নিতে পারে, 2500 নিতে পারে। বাসের সাথে লঞ্চ 1000 গুণ সুন্দর, সবাই মিলে এনজয় করতেছে। কোলের শিশুকে নিয়ে এই প্রথম বাবার বাড়িতে ঈদ করতে যাচ্ছেন রাফিয়া। চাকরির কারণে সারা বছর সময় মেলে না। সন্তান নিয়ে প্রিয়জনের কাছে ফেরার তৃপ্তির কথা জানান তিনি। ছুটি পেয়েছি, এখন যাইতাছি বাপের বাড়িতে বেড়াইতে। এই যে আমার বাচ্চা, এই যে বাচ্চা নিয়ে যাচ্ছি, ছুটি পাইছি, বাবা মার সাথে ঈদ করবো। আল্লাহ নামলে ইনশাল্লাহ ভালোই হবে। 4 বছর পর এবার পটুয়াখালীর গলাচিপায় দাদা দাদি আর নানা নানুর সঙ্গে ঈদ। এই খুশির আভাস আবেগ আপ্লুত রাকিবের চোখে মুখে। বাড়ি ফেরার অপেক্ষা যৌথ পরিবারে থাকা এই কাজিনদেরও। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমার নানা নানির সাথে আমি গ্রামে যাই ঈদ করব, অনেক ভালো লাগছে। এটা আসলে অনেক ইন্টারেস্টিং আর কি। আমার এই গ্রামে অঞ্চলে অনেক নদী নালা এইসব যে জায়গায় আমরা যে অনেক মজা করতে পারবো আমাদের বন্ধু বান্ধবের সাথে। লঞ্চে কইরা দাদু বাড়িতে ঈদ করতে যাচ্ছি, অনেক মজা। ঈদ মুবারক। এদিকে বুধবার লঞ্চের ধাক্কায় একজনের মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। একজন মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি এবং আমরা ঘটনা তদন্ত করেই বলতে পারবো কিভাবে হলো, কে দায়ী, এবং ভবিষ্যতে যাতে এইরকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা প্রয়োজনীয় যা যা সুপারিশ করার সরকারের কাছে আমরা সেটাই করব। মাহফুজা মসলেহি, এটিএন নিউজ, ঢাকা।